হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আবার একটা সকাল সকাল নিউ রেসিপি নিয়ে হাজির হলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের মধ্যে এখন আমি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আজকে আমি এই অল্প কটা চিংড়ি মাছ দিয়ে বানাবো বরবটি, কচু, আলু, বেগুনের একটা কারি। আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি, সেগুলো ভালো করে কুচিয়ে নিলাম। এবার এখানে মশলা হিসেবে ধনে, জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা, আদা নিলাম। এটাকে ভালো করে পেস্ট করে নিয়ে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম। কিন্তু এর মধ্যে কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করব না, আপনারা চাইলে করতে পারেন। 3টে লঙ্কা দিয়েছি, আর লঙ্কাগুলো না খুবই ঝাল, সেই হিসেবে 3টে লঙ্কার মধ্যেই আমার এই রান্নাটা হয়ে যাবে। আর আপনারা যারা যারা গুঁড়ো লঙ্কা দিয়ে খেতে ভালোবাসেন আর দেখতেও খুব সুন্দর হবে যে সবজিটা, সেটা কোনো ব্যাপার নয়। এইটা কিন্তু একটা পুষ্টিকর খাবার, আর এইভাবে কিন্তু বানালে কিন্তু কোনো প্রবলেম হবে না। আর অল্প মশলা দিয়ে আজকে আমি বানাচ্ছি কচু চিংড়ি। তো চলুন বন্ধুরা, এখন আমি বেগুনগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার ভালো করে তেলের মধ্যে এগুলোকে নুন দিয়ে ভেজে নেব। আর আমার মোটামুটি ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা ভাজবো সেটা হচ্ছে বরবটিটা এবার ভালো করে ভেজে নেব। আর কার কার এই বরবটি, বিনস খেতে ভালো লাগে বন্ধুরা, সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি আর একটা জিনিসের জন্য ওয়েট করছি বন্ধুরা, আমি যে রোজের এই রেসিপিগুলো দিচ্ছি কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে আবার নতুন রেসিপির জন্য আপনারা কমেন্ট করে বলতে পারেন, তাহলে আমি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে কালো জিরে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো টমেটো, পেঁয়াজ কুচিটা ভালো করে নুন আর হলুদ দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা। তো আমার এই নিত্য নতুন রোজের রান্না দেখার জন্য, এই রান্নাটা যদিও সকলের চেনা, কিন্তু এর আগের ব্লগেও দেখতে পাবেন কিন্তু নিত্য নতুন রান্না, ডিম, চিকেন, এসব রান্না আমার ব্লগ এতে আইডিতে আছে। তো এবার আমি ভালো করে মশলাটা পেঁয়াজ আর টমেটোর সাথে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে খুব একটা কষিয়ে নেব না, কেননা এর মধ্যে যেহেতু সর্ষে আছে, সর্ষেটা বেশিক্ষণ ধরে কষালে একটু তেঁতো ভাব হয়ে যায়, সেই হিসেবে অল্প পরিমাণ কষিয়ে তার উপরে দিয়ে দিলাম বয়েল করে রাখা আলু, কচু আর ভেজে রাখা বেগুন, বরবটি আর চিংড়ি মাছ। তো এবার ভালো করে নেড়ে চেড়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। তো দেখুন বন্ধুরা, আমার অনেকক্ষণ ধরে ভালো করে নেড়েচেড়ে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। আর জলের পরিমাণটা খুব একটা বেশি দেবো না, ঝোল ঝোল টাইপের যেন না হয়, কারি কারি টাইপের যেন হয়, হালকা গ্রেভি থাকবে। আর এই চিংড়ি মাছ, কচু, বরবটি, আলু কার কার খেতে ভালো লাগে। আর বন্ধুরা, কালকে আমাকে একজন কমেন্ট করে বলেছেন যে আমাকেও একদিন ডাকো। সত্যি, আমি যখন দেশে থাকবো তখন যে কমেন্ট করেছেন এটা তার জন্য, সে তখন আমাদের বাড়িতে আসবেন, আর আমি কিন্তু আপনাদের সকলকে খাওয়াবো আমার এই রেসিপি রান্না করে, কোনো আপত্তি নেই, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, এখন রেশমি আজকে যখনই কিছু রান্না হয়, আর রেশমি টেস্টটা ভালো বোঝে সব কিছু খাবারের, আর রেশমি আজকে আপনাদেরকে ট্রাই করে দেখাবে যে আজকে চিংড়ি, কচু, আলু, বরবটি রেসিপিটা কেমন হয়েছে। কিন্তু এটা রেশমির ফেভারিট কিন্তু বন্ধুরা, সব কিছুর থেকেও মাছ, বড় বড় মাছ, মাংস, ডিমের থেকেও এটা ওর ফেভারিট খাবার। ও বলছে, ও তো আজকে প্রচুর এক্সাইটেড ছিল যে মা কি রান্না করবে, কি খাবো। আমি কিন্তু ওকে বলিনি, তারপর আমি এই রান্নাটা ওকে করে আজকে সারপ্রাইজ দিলাম। আর ওর তো প্রচণ্ড খুশি, আপনারা মুখ দেখেই বুঝতে পারছেন। আর খুব টেস্টি আমি খেতে হয়েছে। চলুন বন্ধুরা, আজকে এইটুকুনি। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নিউ ব্লগে দেখা হবে।